প্রাকৃতিকভাবেই একজন পুরুষ মানুষ নিজের সন্তানকে ভালোবাসে। সন্তান তার পিতার অস্তিত্বের একটা অংশ হিসেবে দুনিয়াতে আসে। কোনো পিতা যখন জানে যে সে এতদিন যাকে নিজের সন্তান হিসেবে জেনেছে, যাকে নিজের সন্তান হিসেবে ভালোবেসেছে, সে আসলে তার সন্তান নয়, তার ওয়াইফ অন্য এক জায়গায় বিবাহ বহির্ভূত সম্পর্ক করে একটা অবৈধ সন্তান জন্ম দিয়েছে, এটা জানার সাথে সাথে সাধারণত কোনো পুরুষ মানুষ এইরকম অবৈধ সন্তানের সাথে নিজেকে জড়াতে চায় না। এরকম ঘটনা ওয়েস্টে অহরহর ঘটে এবং এই সিচুয়েশনকে কেন্দ্র করে ওয়েস্টে অনেক টিভি শো অনুষ্ঠিত হয়। স্টিভ, ইউ আর নট দ্য ফাদার। এই টাইপের টিভি শো কিংবা ডিএনএ টেস্টের মতো ব্যাপারগুলো আমাদের দেশের কালচারে খুব একটা স্বাভাবিক না। তার মানে আমাদের দেশে, আমাদের সমাজে কোনো অবৈধ সন্তান নেই? অবশ্যই আছে। স্বাভাবিকভাবেই কোনো পিতা চাইবে না যে তার মৃত্যুর পরে তার সম্পত্তির কোনো অংশ কোনো অবৈধ সন্তান পাক। আপনি যদি আপনার সম্পত্তি এরকম ঘৃণিত অবৈধ সন্তানদের থেকে বাঁচাতে চান, তাহলে একটা টেস্ট করে দেখতে পারেন। এটা একটা স্পিরিচুয়াল টেস্ট এবং মানি ব্যাক গ্যারান্টি টেস্ট। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে আপনার সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে কিনা, বাজে কথা বলে কিনা, গালাগাল করে কিনা। যদি করে থাকে তাহলে আপনি আপনার ওয়াইফের উপর সন্দেহ করতে পারেন এবং শতভাগ নিশ্চিত হতে পারেন যে এই সন্তান অবৈধ। কারণ কোনো বৈধ সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতে পারে না। এবং এই স্পিরিচুয়াল টেস্টটা সবার জন্য প্রযোজ্য, মুসলিম, অমুসলিম, সবাই। আমার অ্যাডভাইস হচ্ছে আপনার সম্পত্তি এরকম ঘৃণিত পরজীবী অবৈধ সন্তানদের থেকে বাঁচান।